Hello everyone. Welcome to the solutions for the PubDate 2024 Physics, Chemistry, Geology paper. We are doing the mathematics portion here. So questions 1 to 20 will be covered in this series. You can look forward to the other solutions in a different series. Okay? তাহলে শুরু করি কোয়েশ্চেন 1 টু 2 এ কি বলা আছে দুটোই একটু জেনারেল টাইপ অফ সাম তো দুটো নিয়ে কোনো অসুবিধা হওয়া উচিত নয় কোয়েশ্চেন 2টা একটু কমপ্লেক্স নাম্বার ঘেঁষা সো কোয়েশ্চেন নাম্বার 1 এ বলা আছে x প্লাস 1/x যদি 5 হয় তবে এই পুরো জিনিসটার ভ্যালু কত তো এটা নিয়ে নিশ্চয়ই ইউ শুড নট হ্যাভ এনি ট্রাবল এখানে আমরা x প্লাস 1/x এর ভ্যালুটা যদি পেয়ে থাকি তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এটা কিভাবে বেরোয় এটা এটার ভ্যালু যদি p হয় তাহলে এটা p স্কোয়ার মাইনাস 2 হয় রাইট এটা p স্কোয়ার মাইনাস 2 হলে এটা 5 স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল টু 23 হয়ে যাবে আর যদি এটা এক্স কিউব প্লাস 1/x কিউবের ভ্যালু বের করতে যাই তাহলে এটা p কিউব মাইনাস 3p হয় রাইট সো এটা 5 কিউব মাইনাস 3 ইন্টু 5 মানে এটা 125 মাইনাস 15 110 আসার কথা তাহলে এবারে কি বলেছে এক্স কিউব মানে 110 তাহলে পুরো ভ্যালুটা কি হবে 110 মাইনাস 5 ইন্টু 23 প্লাস 5 তো এটা তো জিরো হয়ে যাবে কারণ এটা 115 আর এটাও 115 তাহলে এটা জিরো অপশন ডি আনসার হবে ঠিক আছে এই ফর্মুলাগুলো কিভাবে এলো এটা যদি জানতে চাও তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার করে দেখবে আর এক্স প্লাস 1/x এর হোল কিউব করে দেখবে এটা করলেই দেখবে এই আনসারটা চলে আসবে অ্যাজিউম করে নেবে যে এর দুটোর ভ্যালু পি দিয়ে এই দুটোকে করবে দেখবে এই ফর্মুলাগুলো চলে আসছে এই ফর্মুলাগুলো এক্সট্রিমলি ইম্পর্টেন্ট বিকজ এরকম টাইপ অফ সামগুলো যদি অন্যভাবে করতে যাও তাহলে লেন্দি হবে এটা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে যদি এটা এক্স মাইনাস 1/x হতো তাহলে ওটা পি স্কোয়ার প্লাস 2 হয়ে যেত আর যদি ওটা এক্স মাইনাস এক্স কিউব মাইনাস 1/x কিউব হতো তাহলে ওটা পি কিউব প্লাস 3p হয়ে যেত ঠিক আছে সো এটাই ডিফারেন্স প্লাস আর মাইনাসের মধ্যে আর কিছু নয় এই ফর্মুলাগুলো দিয়ে করলে হয়ে যাবে আচ্ছা এইখানে ইফ ওমেগা ওমেগা স্কোয়ার আর দ্য ইমাজিনারি রুটস অফ ইউনিটি ইমাজিনারি রুটস অফ ইউনিটি মানে ওই কিউব রুটস অফ ইউনিটির কথা বলা হচ্ছে রাইট তাহলে এখানে ওয়ান এখানে কি ফর্মুলাটা ছিল 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 আর ওমেগা কিউব ইকুয়াল টু -1 এই ফর্মুলা দুটো ছিল তো তো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখান থেকে ওমেগা আর ওমেগা স্কোয়ারটা বের করে যেতে পারে রাইট ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু -1 এটা তাহলে এবারে এই এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করতে হবে এই এক্সপ্রেশনটায় কি আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার পার্টটা আমরা দেখতে পাচ্ছি কি না দেখতে পাচ্ছি না তো এখানে প্রত্যেকটা পার্টেরই আমরা ভ্যালুগুলো বের করে নিতে পারবো 1 প্লাস ওমেগার ভ্যালুটা হবে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালুটা হবে মাইনাস ওমেগা আর পরেরটা আছে 1 প্লাস ওমেগা যেটার ভ্যালু হবে ওমেগা স্কোয়ার তো এই দুটোকে বসিয়ে দেবো এই দুটোকে বসালে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি মাইনাস ওমেগা হয় তাহলে ওই এক্সপ্রেশনটার ভিতরে অলরেডি একটা মাইনাস ওমেগা আছে তাহলে এটা মাইনাস ওমেগা টু দি পাওয়ার 7 করে নেবো আর এখানে প্লাস 1 প্লাস ওমেগা হচ্ছে ওমেগা স্কোয়ার তাহলে এটা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এটা করে নিতে পারি রাইট কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 1 প্লাস ওমেগা এটা মাইনাস ওমেগা স্কোয়ার হবে এটা কাটছে না এটাও টু দি পাওয়ার 7 হয়ে যাবে রাইট তাহলে 2 টু দি পাওয়ার 7 দুটোতেই আমরা নোটিস করছি তাহলে এখানে -128 ওমেগা স্কোয়ার মাইনাস 128 ওমেগা টু দি পাওয়ার 4 চলে আসবে রাইট 2 টু দি পাওয়ার 7 তো 128 হয়ে যায় তাহলে -128 কমন নিলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 আসছে রাইট ওমেগা কিউব তো -1 ওমেগা কিউব -1 হলে ওমেগা টু দি পাওয়ার 4টাকে আমরা কি লিখতে পারি ওমেগা কিউব যদি -1 হয় আমরা ওমেগা টু দি পাওয়ার 4টাকে লিখতে পারি আচ্ছা জাস্ট আ মিনিট এটা 4 হবে এটা টু দি পাওয়ার 7 করলে এটা স্কোয়ার না 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 এটা টু দি পাওয়ার 7ও হচ্ছে রাইট তো এটা 7 হয়ে যাবে আর এটা 14 হয়ে যাবে তাহলে এখানে 7 থাকবে আর এখানে 14 থাকবে এবারে আমাদের আস্তে আস্তে ইভ্যালুয়েট করতে হবে যে এই দুটোর ভ্যালু কি হচ্ছে চলো দেখে নিই ওমেগা টু দি পাওয়ার 7 মানে কি এটা হচ্ছে ওমেগা কিউব তার স্কোয়ার ইন্টু ওমেগা রাইট এটা -1 স্কোয়ার ইন্টু ওমেগা এটা হচ্ছে মাইনাস ওমেগা ওমেগা টু দি পাওয়ার 14 মানে কি এটা হচ্ছে ওমেগা কিউব টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা স্কোয়ার রাইট তো এটা -1 টু দি পাওয়ার 4 ইন্টু ওমেগা স্কোয়ার তার মানে এটা হবে এই এটা মাইনাস ওমেগা লিখলাম কেন এটা জাস্ট ওমেগা হবে আর এটা হবে ওমেগা স্কোয়ার রাইট বিকজ -1 স্কোয়ার করলে +1 হয়ে গেছে -1 টু দি পাওয়ার 4 করলে +1 হয়ে গেছে তাহলে ওমেগা টু দি পাওয়ার 7 আর ওমেগা টু দি পাওয়ার 14 এগুলোকে রিপ্লেস করে দিতে পারি কি দিয়ে -128 ইন্টু
ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিয়ে, রাইট? 7 আর 14 এর রিপ্লেস করে দিলাম। ওমেগা আর ওমেগা স্কোয়ার কি -1, তাহলে -128 ইন্টু -1, আনসারটা হবে 128। ঠিক আছে, অপশন এ। অলরাইট, এখানে জাস্ট একটুখানি অ্যালজেব্রা করা ছিল, ভুলেও কিন্তু এটাকে খুলতে যাও না। টু দি পাওয়ার 7 এর বাইনোমিয়াল থিওরেম জানলেও, মানে বাইনোমিয়াল থিওরেম তো এটা হবে না, এটা তো ট্রাইনোমিয়াল থিওরেম হয়ে যাবে। ট্রাইনোমিয়াল থিওরেম, পলিনোমিয়াল থিওরেম, এগুলো তোমাদের পড়ানো হয়, এগুলো জানলেও কিন্তু ওটাকে খুলতে যাবে না। অবভিয়াসলি এটা খোলার জন্য অঙ্কটা করা নয়, কিন্তু কেউ যদি ওই রাস্তায় চলে যায় তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। ঠিক আছে, এত টাইম আমাদের এক্সামে দেওয়ার কোনো যুক্তি নেই। এগুলো কিন্তু টেকনিক আছে, টেকনিকটা যদি জেনে যাও তাহলে কিন্তু ব্যাপারটা ইজিলি সলভ হয়ে যাবে। যদি এই পোর্শনগুলোর উপরে একটা রিভিশন ক্লাস বা ক্র্যাশ কোর্স বা মক টেস্ট বা এরকম কিছু দরকার হয়, ব্যানারে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কন্ট্যাক্ট করবে, আওয়ার টিম উইল গেট ইন টাচ উইথ ইউ। ঠিক আছে, ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ এনেবল করা আছে, ইমেল আইডিতেও ইমেল করতে পারো, অ্যাবসলিউটলি নো প্রবলেম। আর এই ভিডিওতে যদি কোনো কমেন্ট, সাজেশন, ফিডব্যাক কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনটা ইউজ করো ইউটিউবের। আর ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে এক্সামের ডিটেলস আর আমাদের ইনস্টিটিউটের ডিটেলস দুটোই দেওয়া আছে, ওখান থেকেও তোমরা নাম্বার আর ইনফরমেশন জোগাড় করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, উইথ দ্যাট বিং সেড আই এন্ড দিস ভিডিও হিয়ার। থ্যাংক ইউ অল ফর জয়নিং। আবার পরেরটা দেখা হবে, কোয়েশ্চেন 3 আর 4 সলভ করবো। বাই, টেক কেয়ার।